হ্যালো ব্রেন। ইরান ইসরায়েল ইউএসের যুদ্ধে গত 12-14 ঘন্টায় বেশ অনেকগুলো পরিবর্তন ঘটেছে, যার মধ্যে স্যান্ডকম মূলত একটা অপারেশন লঞ্চ করেছে, যে অপারেশনের নাম দিয়েছে অপারেশন ফ্রিডম প্রজেক্ট। যে অপারেশন ফ্রিডম প্রজেক্টের আলটিমেট মিনিংস হচ্ছে মূলত হরমুজ স্ট্রেট দিয়ে জাহাজ চলাচলের ক্ষেত্রে সব ধরনের স্বাধীনতা তারা প্রদান করবে এবং যে কোনো মূল্যে তারা সেই স্বাধীনতা অর্জন করবে, এবং ইরানিয়ান যে ফোর্স হরমুজ স্ট্রেটকে ব্লক করে রেখেছে সেটাকে এখান থেকে তাড়িয়ে দেবে। দ্যাটস ইট। এটাই হচ্ছে তাদের অপারেশন ফ্রিডম ফোর্স, যেটাকে আপনি চিন্তা করতে গেলে অনেক ভয়ঙ্কর মনে হতে পারে, কারণ এখানেই যেখানে আমেরিকানদের বিরুদ্ধে ইরান গত 2 মাসের বেশি সময় ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে এবং তাদের অপারেশন ক্লোজ করে রেখেছে এন্টায়ার হরমুজ স্ট্রেটকে, সেখানে আমেরিকা তাদের অপারেশন ফ্রিডম প্রজেক্ট চালু করেছে। দ্যাট মিনস হচ্ছে ইরানের বিরুদ্ধে সরাসরি লাগতে যাওয়ার আরেকটা রাস্তা এখানে তৈরি হচ্ছে। সেটা কিভাবে? অপারেশন ফ্রিডম প্রজেক্টে এখন পর্যন্ত সব মিলিয়ে প্রায় 100রও বেশি ফাইটার জেট, ড্রোন ইনক্লুড হয়েছে, এবং সেখানে সব মিলিয়ে প্রায় 20,000-এর মানে 15,000-এর বেশি সোলজার্স এবং গ্রাউন্ড ফোর্স সহ সব মিলিয়ে প্রায় 20,000-এর মতো সোলজার্সকে ইনক্লুড করা হয়েছে, যারা আলটিমেটলি অপারেশন ফ্রিডম প্রজেক্টকে সাকসেস করার ক্ষেত্রে কাজ করে যাবেন, যার মধ্যে আমেরিকান হাই ট্রেন্ড মিলিটারি ফোর্স এখানে কাজ করে যাচ্ছে, নেভাল, সি অ্যান্ড এয়ার 3 দিক থেকেই। এবং এই অপারেশন ফ্রিডম প্রজেক্টকে কার্যকর করার জন্য ইউএইর আলদাফরা এয়ারবেসকে মূলত প্রাইমারি এয়ারবেস হিসেবে নির্ধারণ করা হয়েছে। এখানে আমেরিকান F-18 হর্নেট এবং A-10C থান্ডারবোল্টের মতো ফাইটার জেটগুলোকে মোতায়েন করা হয়েছে, যেগুলো এখান থেকে মূলত হরমুজ স্টেটের কাছাকাছি এরিয়াতে যে কোনো ধরনের গোলযোগের বিরুদ্ধে লড়াই করে যাবে। ইরানিয়ান স্পিড বোট থেকে শুরু করে ইরানিয়ান ফাইটার জেট অথবা ইরানিয়ান যে কোনো ধরনের মিলিটারি অ্যাসেটকে এখান থেকে টার্গেট করা হবে। একই সাথে ইরানিয়ান কোস্টের মাত্র 200 নটিক্যাল মাইলের খুব কাছাকাছি অবস্থান করে যাচ্ছে ইউএসএসআর বুশ, মানে সহজ বাংলায় বললে এটা মূলত হচ্ছে হরমুজ স্টেটের একদম খুব কাছাকাছিতে অবস্থান করে যাচ্ছে, যেটা ডেঞ্জারাস লেভেল বলা যেতে পারে। এবং আলটিমেটলি হচ্ছে এই লেভেলে ইরান খুব সহজে তাকে টার্গেট করতে পারবে, এবং পানিতে ডুবিয়ে দেওয়ার যে ধমকি তারা দিয়ে যাচ্ছে বারবার, সেটা এখান থেকে খুব বেশি সহজভাবে তারা করতে পারবে। এবং এটা মূলত হচ্ছে ওমানিয়ান কোস্টে তারা এই মুহূর্তে অবস্থান করে যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে হরমুজ স্টেটকে আলটিমেট ট্যাকেল দেওয়ার জন্য আমেরিকা যে ধরনের মিলিটারি ফোর্সকে অর্গানাইজ করে গিয়েছিল গত 1-1.5 মাস ধরে, সেটা এখন বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে। এবং এটাকে কেন্দ্র করে ইউএইর আলদাফরা এয়ারবেস এবং পাশাপাশি যতগুলো কোস্টাল এরিয়া রয়েছে সেগুলোকে সিকিউর করার জন্য ইসরায়েল এখানে তাদের আয়রন বিম ডিপ্লয় করেছে, সিক্রেটলি আয়রন বিম ডিপ্লয় করেছে, যেটাকে ক্লিয়ারলি বলা হচ্ছে যে ইসরায়েলের সাথে ইউএইর এই মুহূর্তে পৃথিবীতে সর্বোচ্চ লেভেলের কোঅপারেশন চলছে, মিলিটারিলি, ডিপ্লোম্যাটিক্যালি এবং পলিটিক্যালি, যে কোনো দিক থেকে তাকানো যায় এটা মূলত তাদের দৃষ্টিতে সর্বোচ্চ লেভেলের ডিপ্লোম্যাটিক টাই এই মুহূর্তে চলছে। এবং ইসরায়েলি চ্যানেল 12 এটাকে ঠিক এভাবে এক্সপ্লেন করেছে যে ইউএই এই মুহূর্তে আর হাইড করছে না তাদের টোটাল ইসরায়েলি অ্যালাইনমেন্ট এবং কোন লেভেলের মিলিটারি অ্যালাইনমেন্টে তারা এই মুহূর্তে অবস্থান করে যাচ্ছে, সেটাকে তারা আর হাইড করছে না, হাইড করার কোনো রাস্তা নেই। সো এখন মধ্যপ্রাচ্য জুড়ে যতগুলো দেশ রয়েছে তার বাইরে একটা মাত্র দেশ, সেটা হচ্ছে ইউএই, যারা পুরোপুরিভাবে আমেরিকা এবং ইসরায়েলি অ্যালাইনমেন্টে এতটাই স্ট্রংলি অবস্থান নিয়েছে যে খুব দ্রুত সময়ের মধ্যে তাদেরকে তাদের প্রতিবেশী অন্যরাই, নট অনলি ইরান, অন্যরাই হয়তো বা চেপে ধরতে পারে, ধরার চান্স রয়েছে। বাট একই সময়ের মধ্যে ইউএসএ এই রিজন থেকে যত ধরনের গ্রাউন্ড ফোর্স হারিয়েছে কিংবা গ্রাউন্ড ফ্যাসিলিটিস হারিয়েছে, অথবা তাদের গ্রাউন্ডে যে লেভেলের শক্তি ছিল, লাইক অন্যান্য সবগুলো এয়ার বেস মিলে তাদের একটা বিশাল গ্রাউন্ড ফোর্স এখানে কাজ করে যেত, সেটা অলরেডি ইরান ডিস্ট্রয় করে দিয়েছে। শুধুমাত্র ইউএইতে সেই সময়ের মধ্যে তারা রিবিল্ড করেছে অনলি ইউএইতে, ইউএই আলদাফরা এয়ার বেস থেকে শুরু করে আরও যতগুলো ছোট ছোট এয়ার বেস রয়েছে, ইভেন যেগুলো ডেজিগনেটেড এয়ার বেস নয়, লাইক ইউএর অনেক হোটেল এই মুহূর্তে খালি, যে প্রত্যেকটা হোটেল ধারণা করা হচ্ছে এই মুহূর্তে আমেরিকান সোলজারদের যে বিশাল বহর প্রায় 50,000-70,000 তাদের বড় একটা অংশ এখানে অবস্থান করে যাচ্ছে। সো এটাকে ইরান মনে করে যাচ্ছে তার সভরেনিটি রাইটস এর ক্ষেত্রে সবচেয়ে বড় থ্রেট হিসেবে কাজ করে যাচ্ছে ইউএই, এবং ইউএইর নেক্সট জবাবে তারা ইউএইর ক্রিটিক্যাল যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচারকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেওয়ার ঘোষণা দিয়েছে অলরেডি, এবং সেটা তারা খুব দ্রুত সময় করে যাবে। যদি কোনো কারণে ওয়ার রিজাম্পশন হয় কিংবা কোনো কারণে ফায়ার হয় হরমুজ স্ট্রেটে, কোনো কারণে
ইরানিয়ান শিপ কিংবা গানবোট হোয়াট এভার যাই হোক, যেটার উপর কোনো ধরনের অ্যাটাক আসলেই এই ধরনের কোনো কিছু হয়ে যেতে পারে। এবং অফিসিয়ালি ইব্রাহিম আজিজ ইরানিয়ান ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল প্রধান মূলত আজকে ঘোষণা দিয়েছেন যে হরমুজ স্ট্রেট জুড়ে যে কোনো ধরনের শিপ যাতায়াত ইরানিয়ান অথরাইজেশনের বাইরে টোটাল সিজফায়ারের ভায়োলেশন হবে আমেরিকান অথরাইজেশন যদি এখানে অ্যাক্টিভ করতে যায়, এবং ইরান ইনস্ট্যান্ট সেটাকে ডিস্ট্রয় করে দিবে। পাশাপাশি এটাও ঘোষণা দিয়েছে আমেরিকান যে কোনো ধরনের ডিকটেশন এখানে মূলত হচ্ছে ইলিগাল, এবং ইরানিয়ান যে রেজিম রয়েছে সেই রেজিমের টোটাল নিউ লকে যদি কেউ পরাস্ত করতে যায় তাদের অবস্থান হবে পানির নিচে, পানির উপরে থাকতে পারবে না। ঠিক এভাবে তারা ঘোষণা দিয়েছে। অ্যান্ড দেন আইআরজিসি মূলত একটা স্পেশাল ইমার্জেন্সি ওয়ার্নিং জারি করেছে। ইউএইর আল খায়াম রাস আল খায়াম সম্ভবত, লাইক সরি আমি নামটা ভুলে গেছি, একটু আমি দেখিনি। রাস আল খায়মা যে পোর্ট রয়েছে সেখানে আলটিমেটলি সেই পোর্ট থেকে সব ধরনের শিপকে, যারা এই মুহূর্তে নোঙ্গর করেছিল শত শত শিপ, সব শিপকে এই পোর্ট ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে। সিন্স এখানে ক্লিয়ার একটা ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে যে নেক্সট যদি কোনো ধরনের একটা ছোট্ট রিজাম্পশনও হয়, সেটা মূলত এই পোর্ট এরিয়া অথবা এন্টার নেভাল ক্রস এরিয়াগুলোকে মূলত সবচেয়ে বড় আকারে টার্গেট করে যাবে। সো এখন ক্লিয়ারলি বলা যাচ্ছে যে এই টার্গেটের মূল কারণ হচ্ছে ইউএর সবচেয়ে বড় অ্যালাইনমেন্ট এবং এন্টি ইরানিয়ান। এবং আইআরজিসি নিশ্চিতভাবে গতকালকে পাবলিশ করেছে যে যুদ্ধ চলাকালীন সময়ে ইরানিয়ান আইল্যান্ডে যে বম্বিং হয়েছে সেটা ইউএর ফাইটার জেট গিয়ে সেখানে করেছে, এবং রিসেন্ট টাইমে তারা ড্রোন ফাইটার জেটের সবচেয়ে বড় মহড়া হরমুজ স্টেটের কাছাকাছি এরিয়াতে চালিয়েছে, এবং গতকালকে রাতে মূলত হরমুজ স্টেটের খুব কাছাকাছি এবং ওমানের সীমানাটা জুড়ে মূলত সবচেয়ে বেশি প্যাট্রোলিং হয়েছে আমেরিকান ফাইটার জেট, ট্যাঙ্কার এবং সিকিউরিটি বেস যতগুলো এডব্লিউএস এখানে আছে তাদের সবার। সো এটা ক্লিয়ার যে ইউএই এখন পর্যন্ত যা করে যাচ্ছে সেটা আলটিমেটলি হচ্ছে ইসরায়েল এবং ইউএস এর একটি মানে অ্যালাইনমেন্টে কাজ করে যাচ্ছে। অ্যান্ড দেন এখানে আসছে আইআরজিসির নেক্সট মুভমেন্ট। আইআরজিসি গতকালকে একটা ক্লোজ ডোর মিটিং করেছে, যেখানে আইআরজিসি হেড সাথে আব্বাস আরাকসি, মোহাম্মদ বেগের গালিবাব এবং ন্যাশনাল সিকিউরিটি হেড এরা সবাই ছিলেন। এবং এদের আলটিমেট ফাইনাল গোল, ওই ক্লোজ ডোর আলাপ কি হয়েছে সেটা তো কখনো বলা হয় না, বাট ক্লোজ ডোর আলাপের বাইরে তারা এসে একটা সারাংশ দিয়েছে যে নেক্সট তারা হোপ দেখতে পাচ্ছে যে আশা মানে সম্ভাবনা দেখতে পাচ্ছে যে খুব দ্রুত সময়ে আমেরিকা ওয়ার রিজাম্পশন করার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে, এবং আইআরজিসি সহ তাদের এন্টায়ার ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্স ফুললি প্রিপেয়ার্ড যে তারা যে কোনো ধরনের রিজাম্পশনের ফুল ফোর্স জবাব দেবে। এবং দ্যাট মিনস হচ্ছে ইসরায়েল ইউএসএ এবং আরব নেশনে স্পেসিফিক্যালি ইউএই যেভাবে রেডি হচ্ছে ইরানকে অ্যাটাক করার জন্য, ঠিক একইভাবে ইরানও পুরোপুরিভাবে প্রস্তুত হচ্ছে। অ্যান্ড আমরা লাস্ট 2 মাসের ওয়ারে ক্লিয়ারলি দেখলাম যে অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ারে আমেরিকা ইরানের কাছে নাস্তানাবুদ হয়েছে, কোনো ওয়েপন দিয়ে তাদের সাথে টিকতে পারেনি। এখন যদি নেক্সট রাউন্ড ওয়ার রিজমশন হয় তাহলে আপনি শিওর থাকেন, আমি একদম গ্যারান্টি দিয়েই বলতে পারি, আপনি শিওর থাকেন ইসরায়েলের চেয়ে বেশি অ্যাটাক হবে মূলত ইউএইতে, এবং ইউএই ডিস্ট্রাকশন লেভেলে পৌঁছে গেছে। এবং এই কনসিকুয়েন্সেস যদি অব্যাহত থাকে খুব দ্রুত সময়ে হয়তো আমরা এটা দেখতে পাবো যে ইউএইর যে শ্রমবাজার আছে কিংবা ইউএইর এন্টায়ার মার্কেটে টোটাল ওয়ার্ল্ডের যে ইনভেস্টমেন্ট রয়েছে সেটা অলরেডি ডিসরাপ্ট হওয়ার পথে গিয়েছে, এবং আমাদের যে বিশাল শ্রমিক বাজার রয়েছে সেটা হারাতে বসবো। ওকে, সেটা পরের আলাপ, আমি সেটা নিয়ে হয়তো অন্য কোনো ইস্যুতে কথা বলবো। কিন্তু হরমুজ স্টেটে আমেরিকান যে প্রজেক্ট ফ্রিডম চালু করেছে সেটার একটা ডাবল মিনিংস আছে। সেই ডাবল মিনিংসটা কি? ডাবল মিনিংসটা হচ্ছে এই প্রজেক্ট ফ্রিডমে তারা ঘোষণা দিয়েছে এখান দিয়ে সব ধরনের কমার্শিয়াল ভেহিকেল চলাচল করতে তারা সহযোগিতা করবে। কমার্শিয়াল ভেহিকেল চলাচল করতে সহযোগিতা করবে, কিন্তু তারা বলেনি ইরানিয়ান যে ব্লকেট রয়েছে সেটাকে তারা এখান থেকে রিমুভ করবে। দ্যাট মিনস হচ্ছে এখানে যে শিপগুলো এই হরমুজ স্টেট দিয়ে যাতায়াত করতে চায় তাদেরকে ফোর্সফুলি হরমুজ স্টেটে প্রেরণ করা হবে, এবং আমেরিকা দেখাবে তারা একটা সিকিউরিটি দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। দেন সেখানে যাওয়ার পর ইরানিয়ান রিটালিয়েশনের মুখে পড়লে তাদেরকে নিরাপত্তা দিতে পারবে কিনা এই ব্যাপারে কিন্তু কিছু বলেনি। দ্যাট মিনস হচ্ছে এখানে যে শিপগুলো রয়েছে বিভিন্ন দেশে, ফর এক্সাম্পল বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এবং অন্যান্য অনেক দেশ রয়েছে, তাদের যে শিপগুলো রয়েছে এখান দিয়ে যাতায়াত করতে গেলে যদি কোনো কারণে ইরানিয়ান অ্যাটাকের কাছে এগুলো ডিস্ট্রয় হয় আমেরিকা কোনো দায় নেবে না।
সো আমাদের গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট থাকবে, যতক্ষণ পর্যন্ত ইরানিয়ান কোনো অথরাইজেশন না আসছে যে তারা এখান দিয়ে শিপ চলাচলের রাস্তা ওপেন করে দিচ্ছে, তখন পর্যন্ত আমাদের শিপগুলোকে এখান দিয়ে অ্যাটলিস্ট পাস করতে না দেওয়ার অনুরোধ রইল। কারণ আমেরিকা এই প্রজেক্ট ফ্রিডম দিয়ে মূলত একটা টেস্ট চালাচ্ছে অন্যের ঘাড়ে, মানে অন্যের মাথায় লবণ রেখে। ব্যাপারটা এমন যে অন্য শিপগুলো যাবে, আমরা টেস্ট করব তারা এখান দিয়ে যেতে পারে কিনা এবং আমাদের সিকিউরিটি কাজ করে কিনা, নিজের শিপ সেখানে পাঠাচ্ছে না। সো এটা কিন্তু বিপজ্জনক একটা মুভমেন্ট, এবং এটার আরো বিপজ্জনক অবস্থান আপনি কিভাবে দেখবেন? আমেরিকা ব্লকের যে ইনএক্টিভ, এটা কাজ করছে না, সেটার অলরেডি প্রমাণিত অনেকগুলো ডকুমেন্টস আছে। প্রায় 52টা ইরানিয়ান শিপই এখান দিয়ে যাতায়াত করে ফেলেছে, কোনো ধরনের আমেরিকান ব্লকেট তাদেরকে আটকাতে পারেনি। এবং আমেরিকা মূলত তার ব্যর্থ ব্লকেটকে অ্যাক্টিভ করার জন্য এখন নতুন প্ল্যান হাতে নিয়েছে, যে প্রজেক্ট ফ্রিডম প্রজেক্ট নামে। দ্যাট মিনস হচ্ছে এটাও সে এখানে যাবে না, কারণ ইরানের বিরুদ্ধে লড়ার জন্য তার 15-20 হাজার মানে সোলজার অ্যাকচুয়ালি কোনো কিছুই না, ইরান এগুলোকে গুনেই না। সো এর মধ্যে মূলত আমেরিকা গত কিছুদিন আগে ইরানিয়ান যে তুস্কা শিপটাকে মূলত ক্যাপচার করে সিজ করে নিয়ে গেছে, সেটাকে গতকালকে পাকিস্তান মিডিয়েশনে বলা হয়েছে যে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে, মানে তারা পাকিস্তানের কাছে এটাকে ছেড়ে দিয়েছে, অ্যান্ড পাকিস্তান হয়ে এটা মূলত ইরানে চলে যাবে। এখন ইরান থেকে এটার ব্যাপারে কোনো কনফার্মেশন আসেনি, ইরান কিছু বলেনি এ ব্যাপারে, অ্যান্ড পাকিস্তান এখন পর্যন্ত কোনো কিছু বলেনি। বাট এটা আমেরিকান বেশ কিছু প্রপাগান্ডা সেল, আমেরিকান বেশ কিছু নিউজ মিডিয়া সরাসরি ভাবে বলেছে। আই ডোন্ট নো এটার গ্রাউন্ড রিয়েলিটি আসলে কতটা সত্য কতটা মিথ্যা, এটা হয়তো আমরা সামনের দিনগুলোতে দেখতে পাবো। অ্যান্ড দেন আসে এখানে মূলত টোটাল ওয়ারের সিচুয়েশনে মূলত ইসরায়েল এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভুগে যাচ্ছে হিজবুল্লাহ ড্রোনের কাছে। হিজবুল্লাহ ড্রোন এই লেভেলের ভয়ঙ্কর আচরণ করে যাচ্ছে যে এটা লাইক ইউ এটা লাইক ইউক্রেন এবং রাশিয়ার যে অপটিক্যাল ফাইবার ড্রোন রয়েছে, সিমিলার সিচুয়েশন ইসরায়েলের ক্ষেত্রে হচ্ছে সাউদার্ন লেবাননে। তারা সামনের দিকে এগোতে পারছে না এবং যেখানে আছে সেখানে টিকতে পারছে না। গতকালকে সব মিলিয়ে 5টা মেরাকাবা ড্রোনে টোটাল অ্যাটাক হয়েছে, এবং যে ড্রোনগুলোর অ্যাটাকের কারণে ওই ট্যাঙ্কগুলো পুরোপুরিভাবে ডিস্ট্রয় হয়ে গেছে। এবং এই মুহূর্তে ইসরায়েল মূলত ইউক্রেনের সাথে কোঅপারেট করতে বাধ্য হচ্ছে যে এই ড্রোন অ্যাটাক থেকে তারা কিভাবে করবে। এখন এটা ফান নয়, ড্রোনের অ্যাটাক এতটাই ভয়ঙ্কর যে সেগুলোর সাথে রাশিয়ার মতো সুপার পাওয়ারও টিকে থাকতে মুশকিল হয়ে গেছে। অ্যান্ড ওয়ার্ল্ডে এই মুহূর্তে অপটিক্যাল ফাইবার ড্রোন হচ্ছে সেকেন্ডারি বিগেস্ট ডেঞ্জারাস ওয়েপন, যেটাকে মোকাবেলা করা অলমোস্ট সিভিয়ার সিচুয়েশনে পৌঁছে গেছে। এটাকে মোকাবেলা করা যায় না। সো ইসরায়েল এখন এদিক থেকে ভুগছে, এবং হিজবুল্লাহ বলছে যে টোটাল উইথড্রর বাইরে কোনো ধরনের সিজফায়ার তারা মানবে না। এখন দেখা যাক নেক্সট কি হয় এই ব্যাপারে। আসলে এখন পর্যন্ত কোনো সিরিয়াস নিউজ এখনো পাইনি, এবং পেলে আমি হয়তো সেগুলো নিয়ে আলাপ করবো। সোফার এখন পর্যন্ত এটুকুই ছিল। আল্লাহ হাফেজ।